বাংলাদেশে অনেক রকম শিল্প রয়েছে। সেই সকল শিল্পের মাঝে মৃৎশিল্প একটি অন্যতম শিল্প। এই মৃৎশিল্পকে পেশা হিসেবে বেছে নিয়ে জীবিকা নির্বাহ করছে অনেকে। মৃৎশিল্প মূলত এখানে মাটির একটি ব্যবহার। মাটির ব্যবহারটা কিন্তু আর নতুন নয়। মাটির ব্যবহার চলে আসছে যুগ যুগ ধরে। স্বয়ং সৃষ্টিকর্তা তিনিও কিন্তু মাটির ব্যবহার করেছেন। মুসলিম ধর্মমতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল এই মাটি থেকেই। এই মাটির ব্যবহার অতি প্রাচীন। যুগ যুগ ধরে এই মাটি নানা প্রক্রিয়ায় নানাভাবে মানুষের হাত ঘুরে বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় শীষের পাতিল বা অন্যান্য জিনিসপত্র সহজলভ্য হওয়ায় ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে এই মাটির তৈজসপত্র। আগে যেমন ক্রেতা ছিল, এখন তেমন আর ক্রেতা মেলে না আর্থিকভাবে এ সকল পরিবারদের সচ্ছলতার কোনো দিশা। মৃৎশিল্পের কারিগররা দিনরাত পরিশ্রম করে তৈরি করছে কূপের এই পাটগুলো। এই পাটগুলো তারা তৈরি করে আগে যেরকম সফলভাবে বিক্রি করতে পারত, এখন আর ঠিক তেমন বিক্রি করতে পারে না। এই মৃৎশিল্পকে বাঁচাতে সরকার যদি পদক্ষেপ গ্রহণ করে, তাহলে এই মৃৎশিল্প আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। ধন্যবাদ।